আজ থেকে প্রায় 50 বছর আগে। আচ্ছা। হ্যালো বন্ধুরা, দুর্গাপূজার পর এসে গেছে কোজাগরি লক্ষ্মী পূজা। তাই আমরা পৌঁছে গেছি আমাদের জঙ্গলমহলের রায়পুর ব্লকের একটা বিখ্যাত জায়গা যেখানে খুব ভালো করে লক্ষ্মী পূজা হয়, সেটা হলো খড়িগেড়া। এই খড়িগেড়া হলো রায়পুর ব্লকের মধ্যে অবস্থিত, মঠগোদার কাছেই একটি গ্রাম। এটা মেন রোড, বাঁকুড়া ঝাড়গ্রাম মেন রোডের ধারেই এই গ্রাম অবস্থিত এবং এখানেই একটা বড় আটচালার মধ্যে এই পুজো করা হচ্ছে। পুরো পুজোটাতে কী কী ধরনের আয়োজন রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, বলবো এই পুজোর ইতিহাস সম্বন্ধে। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তার পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে এরকম আরও অনেক জঙ্গলমহলের আকর্ষণীয় ভিডিও দেখার জন্য। তো চলো, দেখতেই পাচ্ছ এখন আমরা এই জাস্ট যেটা প্যান্ডেল বা এই যে আটচালার বাইরে যে সাজানো হয়েছে তার ভিতরে ঢুকে পড়েছি। এই সিলিংটা কি সুন্দর দেখতে লাগছে, তার সঙ্গে এখানে একটা স্টেজ করা হয়েছে যেখানে লেখা রয়েছে শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পূজা এবং সাংস্কৃতিক সন্ধ্যা এখানে অনুষ্ঠিত হবে এবং তার পরিচালনায় এখানে যে ক্লাব এবং পাঠাগার রয়েছে সেই পাঠাগারের সদস্যরাই মেন এখানে পরিচালনায়। এখানে আমরা ঢুকে গেছি এই মন্দিরের যে গর্ভগৃহ, সেখানে মা লক্ষ্মীর কি সুন্দর একটা মূর্তি করা হয়েছে, আর দুদিকে সখী আছেন, উপরে শ্রীকৃষ্ণ আছেন। দারুণ মূর্তিটা এখানে কিন্তু দেখতে লাগছে। এখানে অলরেডি শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলার যে ভোগ দেওয়া হয়, সেই প্রত্যেকের বাড়ি থেকে ভোগ আসা শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটি ভোগের মধ্যে তাদের নাম লিখে স্টিকার দিয়ে থালায় চিটিয়ে দেওয়া হচ্ছে, যাতে পরে পুজোর পর সেগুলো খুঁজে পেতে সুবিধা হয় কোনটা কার। এই আটচালাটা নতুন করে তৈরি করা হয়েছে এবং তার মধ্যে সুন্দর সুন্দর লাইট লাগানো হয়েছে, সেগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, তোমরাও দেখে নাও। তো দেখলে এখানের যে আটচালা এবং প্রতিমার সৌন্দর্য, এরপরে এখানের কমিটির দাদাদের কাছ থেকে জেনে নেব এই পুজোর ইতিহাস সম্বন্ধে। আমরা এখানে পেয়ে গেছি আমাদের খড়িগেড়া লক্ষ্মী পূজা কমিটির দাদার নামটা একটু। রঞ্জন কুমার মণি। আচ্ছা, সম্বন্ধে যদি একটু বলেন কতদিন ধরে পূজাটা হচ্ছে? পূজা আমাদের অ্যাকচুয়ালি এটা শুরু হয়, গ্রামে তো কোনো উৎসব ছিল না। হ্যাঁ, তখন আমাদের যে সমস্ত সিনিয়র আমার দাদুরা সেই সময়ে একটা ভাদু ঠাকুরকে নিয়ে এসে লক্ষ্মী পূজা রূপে পূজাটা শুরু করেছিল প্রথম। আচ্ছা, সেটা আজ থেকে প্রায় 50 বছর আগে। আচ্ছা, ঠিক আছে। তো এই পূজা চলতো, পূজার সাথে আমাদের তখনকার দিনে যাত্রা মানে সেই অতীতে যাত্রা ছিল আর কি। হ্যাঁ, মানে সেই নিজেদের পোশাকপত্র নিয়ে গ্রামীণ যাত্রা, ছেলেরাই সমস্ত ওই আপনার সেই যে এইসব যাত্রাটা হতো। পরবর্তীকালে মোটামুটি ওই 87-88 সাল থেকে আমাদের এই আজকে যে এখন যে ধরনের অনুষ্ঠানগুলো হচ্ছে 4 দিন ধরে, দুর্গাপূজাতে যে ধরনের অনুষ্ঠান হয় 4 দিন ধরে আমাদের প্রতিদিনই অনুষ্ঠান থাকে এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের বিভিন্ন খেলাধুলা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামের বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে মহিলা, আমাদের যে সমস্ত মেয়েরা আছে এবং গ্রামের শিশু, বয়স্ক সবাইকে মিলিয়ে বিভিন্ন ধরনের খেলা, সেগুলো দিয়ে আমরা খেলা করে মানে আমরা এই পুরো লক্ষ্মী পূজাটাকে এনজয় করি। এবং আমাদের চিন্তা ভাবনাটা হচ্ছে এটাই, আমাদের এটা পরিচালনা করে খড়িগেড়া শ্রী রামকৃষ্ণ পাঠাগারের ক্লাব এবং ক্লাবেরই চিন্তা ভাবনা হচ্ছে কি যে গ্রামের মধ্যে একটা ইউনিটি তৈরি করা এবং গ্রামের মেয়েরা ভেদাভেদ আছে সেগুলো এবং আসতে পারে। এই পুজোটা হয় সম্পূর্ণ গ্রামের প্রতিটি মানুষের আর্থিক সাহায্যে, আর মানে প্রত্যেকের পার্টিসিপেটও খুব সুন্দরভাবে সবাই মেলানোর করে আমরা এই 4টা দিন। আর এই লক্ষ্মী মেলাটা যেটা দেখছি এটা কতদিন আগে হয়েছে? আগে তো ছিল না। এটা লক্ষ্মী মেলা ছিল, এটা একটা ছোট আটচালা ছিল, নিচে ছিল, রাস্তা যখন উঁচু হয়ে গেল রিনোভেশন করা হয়েছে। এটা হয়েছে 2009 সালে। আচ্ছা, 9 সালে শুরু হয়েছে, এখন চলছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন হয়েছে প্রায় 50-60 বছর আগে। ফুলিয়ে দুর্গা পূজার যাত্রার এটা মোটামুটি 60 বছর সালে। আচ্ছা, সেখানে আমাদের সঙ্গে বিরোধ হয়। যে বছর ওখানে নামেছিলাম তার পরের বছর আলোচনা হলো, 2 বছর পরে লক্ষ্মী পূজা আরম্ভ হয়।
প্রথম পূজারী ছিল প্রকাশচন্দ্র ভট্টাচার্য, বংশীজাত ছিল। তারপরে আমাদের ছিল 12 বছর থেকে, ওর পরে তখন ছিল মাটির মেজা। পরবর্তীকালে সংশোধন হয়ে হয়ে প্রায় 50 বছর এই পূজাটা চলছে। তো এই কোজাগরি লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মী আসুন সবার ঘরে ঘরে। আমরা যেভাবে সবাই মা লক্ষ্মীর আরাধনায় ব্রতী হয়েছি, এই খড়িগেড়ার মতো প্রতিটি গ্রামে আমরা মন থেকে মাকে ডাকি। তোমাদের কেমন লাগলো এই পুজো কমেন্টে জানাও। আর ভিডিওটা অনেক অনেক বেশি লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।